আর্জেন্টিনার খেলা দেখলেও বোঝা যাবে যে আর্জেন্টিনার আসলে কতটুকু কি হ্যাঁ, বেলায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপে বিশ্বকাপে এই বিশ্বকাপ ফুটবলের আয়োজনে দ্বিতীয় পর্বে। এমকে প্রেজেন্টস বিশ্বকাপে বিশ্বকাপে উইথ মি মাসুক, পাওয়ার্ড বাই কেজেড। সো আজকের পর্বে আমরা আলোচনা করব আজকে আর্জেন্টিনার যে ম্যাচটি হয়ে গেল সেই ম্যাচটি নিয়ে। আর্জেন্টিনার ম্যাচটি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছে, আপনারা ইতিমধ্যে তাকে ফার্স্ট এপিসোডে দেখে নিয়েছেন, আর্জেন্টিনার সমর্থক আমি মোহাম্মদ শাইহানুজ্জামান। শাহানুজ্জামান, এক্স্যাক্টলি। তো শাহান, আমরা একদম ভনিতা না করে সরাসরি আলোচনার ভিতর চলে যাই। জি, আজকে কেমন ছিল প্রিয় দলের খেলা, প্রথম 26 বিশ্বকাপের প্রথম ম্যাচ? আজকে প্রথম থেকে একটা উত্তেজনা অনুভব করছিলাম, যার কারণে রাতে ঘুমানোর আগেই অ্যালার্ম দিয়ে ঘুমাইছি যেন আচ্ছা আচ্ছা, ম্যাচটা মিস না হয়ে যায়। স্বাভাবিক। প্রথম যখন অ্যালার্ম বাজলো, আমি একদম প্রথম থেকেই বলি, প্রথম অ্যালার্ম বাজলে দ্রুত উঠে পড়লাম। তারপরে যখন টিভি দিলাম তখন দেখছি যে মানে যুক্তরাষ্ট্রের যে কানসাস স্টেডিয়ামে খেলা ছিল, পুরো স্টেডিয়াম একদম মানে মনে হচ্ছে যে নীল সমুদ্র, একদম আর্জেন্টিনার সমর্থকে ভরপুর। আচ্ছা আচ্ছা, এটা একটা দলের জন্য যেমন একটা পাওয়া, একটা আলাদা চাপও তারা অনুভব করে যখন দর্শক গ্যালারি থেকে একটা উত্তেজনা সৃষ্টি হয়। এবং তো সেই জায়গাটা কি কিছু দুশ্চিন্তা কাজ করছিল যে এই এই উত্তেজনায় বা এই টেনশনে আবার গতবারের মতো কোনো ভুল করে বসে কিনা? অবশ্যই অবশ্যই, এটা তো গতবারের নাই। এবং বিগত মানে খেলাগুলায় বিশ্বকাপে দেখা গেছে যে চ্যাম্পিয়ন দল ফার্স্ট রাউন্ডেই বাড়ি চলে যাচ্ছে বা এরকম একটা রীতি চালু হয়ে থাকে, ব্যাক অফ দ্য মাইন্ড এরকম কাজ করছিল। হ্যাঁ, এরকম কাজ আমি করছে। আমি তাহলে একটা মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমারও প্ল্যান ছিল খেলা দেখবো, ব্রাজিল সাপোর্টার হই আর যাই হই, কিন্তু ভালো ভালো টিমগুলোর খেলা অবশ্যই দেখা উচিত। তো সেই হিসেবে আর্জেন্টিনার খেলা দেখবো। সকালে উঠছি, উঠে টিভি ছাড়লাম, খেলা স্টার্ট হয়েছে, জাস্ট কয়েক মিনিটের মধ্যে দেখি মেসি গোল দিয়ে দিল, এবং চারপাশ থেকে এত জোরে সাউন্ড, মানে এই মানে উল্লাস আর্জেন্টিনার সমর্থকদের। যদিও পরবর্তীতে অফসাইডে ওটা বাদ হয়ে যায়, এবং পরবর্তী গোলগুলোর ক্ষেত্রে আর ওই উল্লাসটা ওইভাবে শোনা যায় নাই। কিন্তু আমি পরবর্তীতে নিজে নিজে যেটা চিন্তা করলাম যে কেন ফার্স্ট গোলের ক্ষেত্রে এতটা উল্লাস ছিল। এই যে তোমার সাথে কথা বলতে গিয়ে আমার এখন সেটা আরও একবার মনে হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থকরা আসলেই প্রচণ্ড চাপে ছিল, আর ব্রাজিল সমর্থকদেরকে এই কয়দিন ধরে পচাইতে গিয়ে তারা নিজেদের উপর আরো বেশি প্রেশার নিয়ে ফেলছে। হ্যাঁ, অবশ্যই। সো ওই ফার্স্ট গোলটা ছিল তাদের প্রেশার রিলিজ। সো ওই প্রেশার রিলিজ মোমেন্টে সবাই মানে চিৎকার করে উদযাপন করছে, বাট পরে দেখা গেল আনফরচুনেটলি ওটা মানে যদিও গোলটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু বাদ হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে তারপর তো সে 3টা গোল দিছে, এবং এই 3টা গোল তো অসাধারণ ছিল, অসাধারণ। কিন্তু আরো একটা চাপ আমরা অনুভব করছিলাম যখন ওই গোলটা বাতিল হয়ে যাওয়ার পরে, কিন্তু আলজেরিয়াও একটা গোল দিছিল, একটা গোল দিছিল, সেটা কিন্তু বাদ হইতেও কিছুটা সময় নিচ্ছে। হ্যাঁ, কিন্তু তখন আমরা প্রেশার অনুভব করছি যে তাহলে কি আর্জেন্টিনা ফার্স্টে একটা গোল খেয়ে গেল। গতবারের স্মৃতি মনে হ্যাঁ, গতবারের স্মৃতি একদম। এবং আলজেরিয়ার ড্রেস, গতবারের সৌদি আরবের ড্রেস প্রায় কাছাকাছি, তখন শুধু ওই স্মৃতি, হ্যাঁ, ওই স্মৃতি মনে পড়তেছিল, যার কারণে আলাদা চাপ একটা অনুভব করছিলাম। পরবর্তীতে তো ইজি হয়ে গেল। তবে আর্জেন্টিনার আমি শুধুমাত্র মেসিকেই হচ্ছে হিরো হিসেবে দেখছি না। এই বিশ্বকাপের আর্জেন্টিনার খেলা দেখতে গেলে মিডফিল্ডে যে 3জন খেলছে, মূল ভূমিকা পালন করছে, হচ্ছে এদেরকে আমি সবচেয়ে আগায় রাখবো বেশি। হচ্ছে পল তাদের ভিতরে অন্যতম, এবং হচ্ছে ম্যাকালিস্টার একদম মানে মাইন্ড ব্লোয়িং। ম্যাকালিস্টার কিন্তু আজকের খেলা ধারাভাষ্য করে যে কতবার, হ্যাঁ, এটাই মানে সে আসলে অসাধারণ খেলছে আজকে। একদম ডিফেন্সে চলে যাচ্ছিল মিডফিল্ডে, এবং বল নিয়ে যখন একসাথে আগাচ্ছিল মেসির সাথেই সে তাল মিলাচ্ছিল, আবার নিচে চলে আসতেছিল। অসাধারণ ম্যাকালিস্টার কিন্তু ক্লাবেও কিন্তু সে লিভারপুলের মতো একটা ভালো ক্লাবে খেলে, এবং তার লিভারপুলের পারফরমেন্সও কিন্তু অসাধারণ, তাই না? জি জি। তো সব মিলিয়ে যাই হোক, কালকে সে কিন্তু প্রায় 74টা মতো তার অ্যাটাকে টাচ ছিল, 74টা। এবং সে কিন্তু দেখা যাচ্ছে অপোজিশন বক্সেও তার 2টা টাচ ছিল, এবং সে 50% মতো তার লং বল অ্যাকুরেট ছিল। তবে আমার কাছে কি মনে হয়, মানে তুমি যদিও আর্জেন্টিনার সাপোর্টার, বাট তোমার কি মনে হয় আলজেরিয়া কি গতকালকে মানে আজকে সকালে
কি মনে হয়েছে তোমার? আলজেরিয়ার মিডফিল্ডটাও যথেষ্ট ভালো মনে হয়েছে না? আলজেরিয়ার মিডফিল্ডটাও যথেষ্ট ভালো, আলজেরিয়ার হচ্ছে স্ট্রাইকারও যথেষ্ট ভালো ছিল। না, আমার কাছে এই জায়গাটা আমার একটু দ্বিমত। স্ট্রাইকারের জায়গাটা আমার মনে হয় আলজেরিয়ার একটু ঘাটতি ছিল, কারণ স্ট্রাইকারের জায়গায় ঘাটতি না থাকলে আমার মনে হয় ওরা কিন্তু পুরো ম্যাচে বল পজিশন যদি তুমি দেখো 52% বল পজিশন কিন্তু আলজেরিয়ার ছিল, আর 48% ছিল আর্জেন্টিনার। তো ওই জায়গাটায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি ওদের একটু ভালো অ্যাটাকার থাকতো একজন দুজন, তাহলে সেক্ষেত্রে হয়তো ওরা আরো একটা দুটা গোল পেতেও পারতো। মানে গৌরীর মতো প্লেয়ার যদি আরো একটা থাকতো, বারবার যে বল নিয়ে ঢুকে যাচ্ছিল। তবে আমি এখানে আর্জেন্টিনার ডিফেন্স বরাবরের মতোই খুবই দুর্বল মনে হয়েছে, যে যখন বড় টিমের আরো বড় টিমের সাথে যাবে তখন এই ডিফেন্স মনে হয় এতটা কাজ করবে না। এটা একটা পিছনে কারণ, যেমন অটামেন্ডিকে আজকে নামাইছে একদম অটামেন্ডি, কিন্তু আমি দেখলাম বোধহয় কত 36 ইয়ার্স, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো তাকে নিয়ে আমার মনে হয় এবছর কোচের চিন্তা ভাবনাটা এরকমই, যে তাকে হয়তো বা সেকেন্ড হাফে কিছুটা সময় দিবে, মানে ফুল টাইম হয়তো বা, এবং সেকেন্ড হাফে হয়তো বা বিশেষ করে এটা কাজে লাগবে আমার মনে হয় যখন নকআউট পর্বে যাওয়া হবে, তখন অটোমন্ডির মতো যারা একটু মানে প্রেশার নিতে পারে এই ধরনের প্লেয়াররা যদি কখনো ম্যাচটা পেনাল্টিতে যায় কিংবা এক্সট্রা টাইমে যায়, তখন অটোমন্ডি যদি 75 বা 80 মিনিটের দিকে নামে, তাহলে তার যে এখন এই বয়সের যে স্ট্যামিনা, সেই স্ট্যামিনা দিয়ে সে অতটুকু সময় পার করে ফেলতে পারবে, আবার দলের জন্য অবদান রাখতে পারবে। আমার মনে হয় কোচ এই ট্যাকটিসে আগাচ্ছে গতকালকে। এটাও হতে পারে, আবার বড় ম্যাচের জন্য এরকম অ্যাসেট গুলাকে আর কি, যে এরকম ডিফেন্সিভ অ্যাসেট খুবই কম আছে, হয়তো এবার মানে মাস্কেরানোর মতো যদি ধরা হয় তাহলে অটামেন্ডি আছে, যেহেতু তার যদি ইনজুরি হয় কোনো কারণে, সেটা একটা হতে পারে, একটা সম্ভাবনা আছে। এখন হচ্ছে এই দিকগুলা বিবেচনা করে হয়তো এরকম, এবং ক্যাপ্টেন্সিও কিন্তু মেসির কাছ থেকে অটোমেটিকই দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মেসি যখন উঠে যাচ্ছিল তখন অটোমেটিকই দিয়ে যাওয়া হয়েছে। এটাও একটা ভালো একটা ব্যাপার ছিল, যে এই ধরনের সিনিয়র প্লেয়ারদেরকে দলের মধ্যে ওই রকম গুরুত্বপূর্ণ রোলগুলোতে বা গুরুত্ব দেওয়া হইলে তারাও ওই কি বলে এটাকে রেসপন্সিবিলিটি নিয়ে দলকে ডেলিভার করার যে ব্যাপারটা, যেটা আসলে মেসির মধ্যে অসাধারণ দেখা গেছে, এবং তার প্রত্যেকটা গোল একদম মানে চোখে লেগে আছে, একদম দেখার মতো, একদম হ্যাঁ একদম অন পয়েন্ট। আসলে এটা তার কাছ থেকে তার যদি যদি আমি অবশ্য জানি না, অনেকেই বলতেছে এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হিসেবে সে হয়তো মরণ প্রাণ দিয়ে মানে ওই রকম ভাবে খেলবে, কিন্তু আমার কাছে তো গতকালকে তার মানে ফিজিক, তার স্ট্যামিনা দেখে আমার কাছে তো মনে হয়েছে আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলতে পারে। কিন্তু তারপরেও কিন্তু সে কিন্তু ওই রকম খেটে খেলেনি আমার কাছে মনে হয়েছে, যেটা যে সে শুধু ওই যে বলগুলা তার কাছে পৌঁছাই দেওয়ার জন্য বাকি 10 জন বা 9 জন কাজ করছে, সে শুধু, এবং যে দূরের কিকগুলা থেকেই গোল আসছে, এবং আপনি দেখবেন যে দূরের কিক বলতে তুমি যদি আমার সাথে একমত হবা কিনা, নর্মালি ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য টিমেরও যারা আসলে স্টার প্লেয়ার, যারা বিগ স্টার, এক্স্যাক্ট আমি এটাই বলতে যাচ্ছিলাম, মানে বক্সের ঠিক কি বলে একদম কাছাকাছি থেকেই কিন্তু আসলে এই ধরনের, আপনি এমবাপের গোলগুলো আজকে দেখলে একদম ওইরকম ভাবেই। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে একদম সে আসলে একদম অ্যাপ্রোপ্রিয়েট কাজটাই করছে। আর তুমি যেটা বললা যে তাকে নিয়ে এবার হয়তো কোচের প্ল্যানটা ওইরকম যে অন্যান্য প্লেয়াররা তাকে সাপোর্ট দিবে এবং সে গোল করবে। তবে আমি কিন্তু গতকালকে খুব অবাক হয়েছি, তাকে আমি ডিফেন্সও দেখছি কয়েকবার। হ্যাঁ কয়েকবার ডিফেন্সে নেমে আসছে, ডিফেন্স পর্যন্ত আসছে। দ্যাট মিন্স সে কিন্তু কতটা কমিটেড ছিল কালকের ম্যাচের প্রতি, মানে এটা দেখে খুবই ভালো লাগছে। মানে তার বয়সে এসে এই সময়ে এসে সে চাইলে একটু রিল্যাক্স বা একটু করে খেলতেই পারতো, কিন্তু সেটা কিন্তু সে 100% প্রফেশনাল ওয়েতে সে পুরো ম্যাচটা খেলছে। আসলে আমরা আজকের ম্যাচ নিয়ে যতই গল্প করতে যাই, আমাদের এই মেসি নির্ভর গল্পটাই আসলে বেশি হবে, কারণ আসলে তার মানে পুরো 3টা গোল ওয়ার্ল্ড কাপের একদম আর্জেন্টিনার ওপেনিং ম্যাচে, এইটা আসলে সে ছাড়া আসলে আর কাউকে নিয়ে বলার মতো আর কিছু নাই। বাট তারপরে পুরো আর্জেন্টিনার টিমের সিনক্রোনাইজেশন আমার মনে হয় যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, যথেষ্ট ভালো ছিল। কিছু কিছু দুই একটা জায়গা তো থাকবেই, বিশ্বকাপের প্রতি ম্যাচে ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। তো তো এবার কিন্তু আর্জেন্টিনার গোলকিপার কিন্তু ছিল বিখ্যাত জিনেদিন জিদানের ছেলে, যদিও মুখে একটা মাস্ক পরেছিল, একটু দেখতে অদ্ভুত লাগতেছিল, বাট জিনেদিন জিদানকেও কালকে স্টেডিয়ামে দেখা গেছে, বারবার তাকে দেখাচ্ছিল, এবং তার ছেলে আসলে সে কিন্তু মানে পরবর্তীতে ম্যাচ পরবর্তী সাংবাদিকদের সাথে কিন্তু সে এটা বলছেও যে আসলে মেসির মতো প্লেয়ার যখন থাকে তার খেলা তো দেখতে ভালো লাগবেই, কিন্তু মানে আনফর্চুনেটলি তার ছেলে এই ক্ষেত্রে মেসির অপোজিটে পড়ে যাওয়াতে মানে সে যে একটা সিচুয়েশনের ভিতর দিয়ে গেল, এটা অবশ্যই বাবা হিসেবে তার ভালো লাগে না, সেটা কিন্তু সে অলরেডি বলছে। তো যাই হোক, এখন আলজেরিয়া তো এটা গ্রুপটা ছিল কোন গ্রুপ? এটা জে গ্রুপ,
মেবি। জে গ্রুপ, আচ্ছা। জে গ্রুপে আলজেরিয়া, আর্জেন্টিনা আর বাকি দুইটা টিম হচ্ছে কত? বাকি দুইটা টিম, আর্জেন্টিনার পরের ম্যাচটা কি সেটা দেখলেই তো বোঝা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটা দেখলে। আর্জেন্টিনার পরের ম্যাচ হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার সাথে কিন্তু আজকে খেলা ছিল হচ্ছে অস্ট্রিয়া এবং হচ্ছে অস্ট্রিয়ার সাথে কে খেললো যেন একটু আগেই তো দেখলাম, দাঁড়াও তো। অস্ট্রিয়ার সাথে খেলেছে মুসলিম হচ্ছে একটা কান্ট্রি, জর্ডান। অস্ট্রিয়ার সাথে খেলছে জর্ডান। তো জর্ডান এবং অস্ট্রিয়া এই দুইটা টিম আছে হচ্ছে এই গ্রুপে। তো সেই হিসেবে আমার মনে হয় আলজেরিয়া যেভাবে খেলছে, নেক্সট রাউন্ডে কি আর্জেন্টিনার সাথে কি আলজেরিয়া যেতে পারে? হ্যাঁ এরকমই মনে হয়েছে। অস্ট্রিয়ার খেলা মানে ভালো খেলা, কিন্তু আলজেরিয়ার লেভেলের এরকম নয়। হ্যাঁ হ্যাঁ, দুইটা কারণ জর্ডান অনেক খেটে খেলছে, তারপরেও হচ্ছে অস্ট্রিয়া জিতছে, কিন্তু জর্ডানও ভালো অ্যাটাকিং মোডে ছিল আজকে। সো এই গ্রুপ থেকে আমরা মোটামুটি তাহলে আজকে আর্জেন্টিনা কিন্তু ফিফা র্যাঙ্কিং 1 নম্বর। সো আর্জেন্টিনা যাচ্ছে আমার মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই। আজকে আরো অনেকগুলো তো রেকর্ড হলো। হ্যাঁ, মেসি হচ্ছে সর্বোচ্চ বিশ্বকাপ খেলা প্লেয়ার হলো, আচ্ছা আচ্ছা। সর্বোচ্চ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার হচ্ছে মাইল ফলক স্পর্শ করলো। হ্যাঁ হ্যাঁ, 16টা বোধহয়, রাইট? মিরাজ অফ ক্লোজার সাথে, যে জার্মানির বিখ্যাত মিরাজ অফ ক্লোজার। আবার হচ্ছে 200তম ম্যাচ ছিল মেসির। আচ্ছা, হ্যাঁ, মেসির তো আসলে 6টা বিশ্বকাপ, যদি পরেরটা খেলে তাহলে তো তার রেকর্ডের কোনো অভাব থাকবে না, রেকর্ড তো চলতেই থাকবে। তো যাক, এবার অনেকগুলো রেকর্ড হয়েছে। আর্জেন্টিনার ফ্যান এবং আমি মনে করি ফুটবলের ফ্যান আসলে সবাই মোটামুটি হ্যাপি যে এরকম একজন যোগ্য ব্যক্তির কাছে রেকর্ডগুলো থাকতেছে। সো অবশ্যই এটা একটা ভালো ভালো মানে আমাদের সবার গর্ব করার মতো। ওকে, সো আমরা এখন তাহলে মোটামুটি আজকের মতো এই আলোচনাটা শেষ করতে চাই, আলোচনা দীর্ঘ না করি। তবে আজকে আমরা যাওয়ার আগে একটু জানিয়ে রাখতে চাই আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন, আজকে রাতে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর টিম অর্থাৎ পর্তুগালের খেলা আছে কঙ্গোর সাথে রাত 11টায়। এবং আমরা কিন্তু যখন লা লিগা দেখতাম, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দ্বৈরথ দেখতাম, তখন কোনো একটা ম্যাচে যদি মেসি হ্যাট্রিক করতো, পরের ম্যাচে ক্রিস্টিয়ানো হ্যাট্রিক করতো। হ্যাঁ হ্যাঁ, কোনো ম্যাচে ক্রিস্টিয়ানো হ্যাট্রিক করলে তার পরের ম্যাচে মেসি হ্যাট্রিক করতো। তো দেখা যাক আজকে রাতে সেরকম কিছু দেখা যায় কিনা, সেটা একটা সবার আগ্রহ থাকবে হয়তো বা। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আর্জেন্টিনার নেক্সট ম্যাচগুলো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য বড় বড় টিমের ম্যাচগুলো সামনে আসতেই থাকবে প্রতি সপ্তাহে। আর আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব আপনাদের সামনে এরকম ম্যাচের আলোচনা নিয়ে বা রিভিউ নিয়ে আসার জন্য। সো আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন যদি ভালো লাগে, আর সমালোচনার জায়গা থাকলে অবশ্যই সমালোচনা করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।